আরে বিট্টু, কেমন আছিস? আরে রাজুদা যে, ভালো ভালো। তুমি কেমন আছো? এই তো চলে যাচ্ছে রে। তা বল, তোদের 150 কেমন কাটলো? 150 মানে? আরে তোদের স্কুল বকুলতলা হাই স্কুলের 150 বছরের যে সেলিব্রেশন, তার কি হলো? আরে সে 150 বছর তো হাউসফুল। বাবা, হাউসফুল! হ্যাঁ গো। তা ওই কানাঘুষো শুনছিলাম, ওসব 150 নাকি ভাও। মানে? ওই কয়েকটা বন্ধু বলছিল যে ওই কয়েক বছর আগেই নাকি 75 বছর পূর্তি হলো, আর এখন হঠাৎ করে 150 হয়ে গেল। কোত্থেকে কি হয়ে গেল কে জানে। তুমিও সেই দলে? আচ্ছা তাহলে শোনো বলি। বলতো। হ্যাঁ, তুমি অবশ্যই ঠিকই বলছো। 1997 সালে 75 বছর পূর্তি উৎসব পালিত হয়েছিল। কারণ তখন সবাই এটাই জানতো নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় 1923-এই প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তারও 10 বছর পর 2006-07 নাগাদ ইতিহাসের প্রামাণ্য নথি, সরকারিভাবে সংরক্ষিত তথ্যাদি এসব থেকে আমাদের স্কুলের হাতে এসেছিল নদিয়া জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি তালিকা। সেখান থেকেই স্কুল জানতে পারে যে এই বিদ্যালয় অর্থাৎ নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। জানা যায় যে 1875 সালে তিলি জাতিয়া যাদুমণি দাসীর অর্থ সাহায্যে এই বিদ্যালয়ের প্রাথমিক গৃহাদি নির্মিত হয়েছিল। আর 1923 সালে এই নতুন জায়গায়, যেখানে এখন স্কুলটি আছে, সেইখানে ভিত্তিপ্রস্তর হয়েছিল। অর্থাৎ স্কুলের জায়গা বদল হতেই পারে, কিন্তু বিদ্যালয় তো প্রতিষ্ঠিত হয়েছিল সেই 1875 খ্রিস্টাব্দে, অর্থাৎ সেই 150 বছর আগেই। বুঝলে? বাবা রে বাবা, এত বড় জটিল বিষয় বাদ দে বাদ দে। আমার তো বন্ধুগুলো জাস্ট বলছিল এই কোন ভুয়ো 150 হচ্ছে না কিছু, সব ফালতু, তাই বলছিলাম। তা তুমি কেন মানবে? তুমি তো এখন ইতিহাসটা জানলে, তাই না? তাহলে এখন তুমি কি করবে? তুমি গিয়ে ওদেরও ইতিহাসটা বলবে। তারপরেও যদি না মানে, তখন ওরা আইনি পদক্ষেপ নেবে, তখন দেখা যাবে। বাদ দে ভাই, এখন বল তোদের অনুষ্ঠানগুলো কেমন হলো? হ্যাঁ চলো সেটাই বলি। প্রথমে বলি স্কুলের সাজগোজের কথা। কি সুন্দর করে সাজিয়েছিল রাজুদা, সে না দেখলে বিশ্বাস করবে না। দারুণ সুন্দর এক সার্ধশতবর্ষের তোরণ তৈরি হয়েছিল। স্কুলের ছাত্ররা সবাই মিলে একসাথে দারুণ করে সাজিয়েছিল স্কুলটাকে। আর ছিল দারুণ কিছু স্লোগান, যেমন ইতিহাসের দীর্ঘপথ বকুলতলার বিজয় রথ, তারপর যার ছায়ায় কেটেছিল ছেলেবেলা সেই আমাদের প্রিয় বকুলতলা, এরকম আরও অনেক। স্কুলের বিল্ডিংটাকে লাইট দিয়ে যা সাজিয়েছিল, অসাধারণ লাগছিল দেখতে। স্টুডেন্টদের জন্য একটি সেলফি জোনও হয়েছিল। আর এই প্রোগ্রামের ম্যাসকট ছিল একটি শুশুক, যার নাম বকুল। আর জানো রাজুদা, এই পুরো অনুষ্ঠানের সবথেকে বড় আকর্ষণ ছিল শিশুদের বইমেলা। নবদ্বীপে এই প্রথমবার এই বইমেলায় নামি দামি, কলকাতার নামি দামি প্রকাশনা সংস্থা এসেছিল। আর এখনও অবধি হিসেব অনুযায়ী 48,000 টাকার বই বিক্রি হয়েছিল এই বইমেলা থেকে। বিশ্ববিদ্যালয়ের সার্ধ শতবর্ষের স্মারক বইমেলা, শিশু কিশোর বইমেলা নবদ্বীপে এই প্রথম। এই বইমেলায় কলকাতার নামি দামি প্রকাশনী সংস্থা উপস্থিত হয়েছে। আর এই প্রথম দিনই ছিল একটি কুইজ প্রতিযোগিতা। কোন ডাক্তার চরিত্রের কথা আমি বলছি? নেক্সট। হাতে রবির গড় কেমনে কষিল প্রাণীর পর, কেমনে কষিল গুহার আধারে। সন্ধেবেলায় ছিল ছাত্রদের ব্যান্ডের গান।
মনে কর চুপি, এই মনে কর চন্দ্রবিন্দু, এই মনে করো গাছের গায়ে একটা ফুটো, এই মনে করো। এই দিনই ছিল কলকাতার বিডন স্ট্রিট শুভম নাট্যদলের নাটক অজবরলা। এইভাবেই শেষ হলো প্রথম দিনের অনুষ্ঠান। এরপর দ্বিতীয় দিন সন্ধেবেলায় ছিল অভিভাবকদের একটি আবৃত্তির অনুষ্ঠান। কিংবা রাজনৈতিক পতাকার ক্ষমতাকে তার চেয়েও বেশি শক্তিমান মনে করেন না, যিনি শান্ত মনের আশ্রয়, কারো বিচারক বা সংশোধনাগার নন, অথচ সারা দুনিয়া চোখে ফেলেও আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এরপর ছিল একটি গীতি আলেখ্য। কীর্তনের রেশ ধরেই এসেছে মঙ্গল কাব্য বা মঙ্গল গীতি, যার প্রধান এবং প্রথম কবি রামপ্রসাদ সেন। রামপ্রসাদের ভক্তিগীতি আজও সমান জনপ্রিয়। কৃষিকাজ জানো না মনে রে, কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল প্রতি, আবাদ করলে বলতো সোনা, মানব জমি রইল প্রতি, আবাদ করলে বলতো সোনা, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। এরপর দ্বিতীয় দিনের সন্ধ্যার সেরা চমক ছিল স্যান্ড আর্ট, অর্থাৎ বালির আঁচড়ে গল্পগাথা। স্কুল হলো মন্দির, মানুষের প্রথম শিক্ষারালয়, যার জ্ঞানের মশাল জ্বলছে অবিরত। ভয়কে এখানে খুব সহজেই করতে পারো জয়। স্কুলই মানুষকে তৈরি করে আসল মানুষের মতো। এরকমই একটি স্কুল নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়। তৈরি হবে যাদুমণি দাসীর স্বপ্নে হলো আঁকা। 1875 সালে এই স্কুলের শুভ সূচনা হয়। যাদুমণি দাসীর প্রথম দান করা 332 টাকা। এইভাবে শেষ হলো দ্বিতীয় দিন। এবার শোনো তৃতীয় দিনের প্রোগ্রাম। তৃতীয় দিন সকালে ছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানে অংশগ্রহণ করেছিল এখনকার ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা, ছাত্রদের অভিভাবকরা, সবাই মিলে, এবং সাথে শিক্ষকরাও।
আর সন্ধেবেলা ছিল এক বিশেষ আকর্ষণ, ওয়ার্ল্ড অফ মেখলা, মানে এখনকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্তের গানের অনুষ্ঠান। এইভাবেই শেষ হলো নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের 150 বছর পূর্তির যে অনুষ্ঠান, তার প্রাথমিক পর্যায়। কি রাজুদা, তাহলে নিন্দুকেরা যে যাই বলুক, 150 বছর হাউসফুল।